আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। বাতিল হতে পারে ডিসি নিয়োগের প্রজ্ঞাপন, যাদের নিয়ে আপত্তি। এরপর জানিয়ে দিব সাবেক প্রধানমন্ত্রী জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই ইলাহী গ্রেপ্তার। আরও জানিয়ে দিব গণতন্ত্রের নামে গচ্চা ৮,০০০ কোটি টাকা, ক্ষমতায় আঁকড়ে থাকার টিকিট নবায়ন। এরপর জানিয়ে দিব ৩ লাখ কোটির মেগা প্রকল্প এখন সরকারের বোঝা। এবং সর্বশেষ জানিয়ে দিব আওয়ামী লীগের লুটপাটের কারণে ভয়াবহ লোডশেডিং, বললেন খসরু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। বাতিল হতে পারে ডিসি নিয়োগের প্রজ্ঞাপন, যাদের নিয়ে আপত্তি। দেশের ৫৯ জেলায় নতুন করে জেলা প্রশাসক ডিসি নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ নিয়ে ঘোর আপত্তি জানিয়েছেন আওয়ামী লীগের সরকারের আমলে বঞ্চিত বিএনপি পন্থী হিসেবে পরিচিত কর্মকর্তারা। তাদের আপত্তির মুখে ডিসি নিয়োগের প্রজ্ঞাপন বাতিল হতে পারে, সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে আজ বেলা ১১টায় প্রধান উপদেষ্টার সঙ্গে সদ্য নিয়োগ পাওয়া ডিসিদের একটি ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেটি অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। এজন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিসিদের পদায়ন হওয়া কর্মস্থলের উদ্দেশ্যে যাত্রা করতে বারণ করা হয়েছে। সোমবার এবং মঙ্গলবার ২ দিনে দেশের ৫৯ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। এ পদে নিয়োগের ক্ষেত্রে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে মঙ্গলবার ১০ সেপ্টেম্বর সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ে হট্টগোল করেন উপসচিব পর্যায়ের একদল কর্মকর্তা। এদিন দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব KM আলী আজম ও জিয়াউদ্দিনের কক্ষে হট্টগোল করেন তারা। বেলা ৩টায় বঞ্চিত কর্মকর্তারা এ দুই যুগ্ম সচিবের কক্ষ অবরুদ্ধ করে রাখেন। কর্মকর্তাদের রোষ থেকে নিজেকে বাঁচাতে যুগ্ম সচিব আলী আজম পাশের রুমের টয়লেটে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন। প্রায় ২ ঘন্টা পর সিনিয়র কর্মকর্তারা সেখানে গিয়ে তাকে বের করে আনেন। জানা গেছে আওয়ামী লীগের সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত ছিলেন এসব কর্মকর্তারা। অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি তাদের উপসচিব পদে পদোন্নতি দিয়েছে। ডিসি হওয়ার জন্য তাদের প্রত্যাশা ছিল। সোমবার দেশের ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। মঙ্গলবার আরও ৩৪ জেলায় নতুন ডিসি নিয়োগ হয়। তালিকায় নাম না দেখে হতাশ হয়ে হট্টগোল করেন তারা। পরে দুই কর্মকর্তাকে সঙ্গে নিয়ে বিকেল ৫টার দিকে প্রজ্ঞাপন বাতিলের দাবি নিয়ে মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন বঞ্চিতরা। বৈঠকে দুই সচিব ক্ষুব্ধ কর্মকর্তাদের আশ্বাস দিয়ে জানান তারা বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন এবং সমাধানের চেষ্টা করবেন। এরই পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত ডিসি নিয়োগে দুই প্রজ্ঞাপন বাতিল হতে পারে। সাবেক প্রধানমন্ত্রী জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই ইলাহী গ্রেপ্তার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই ইলাহীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। মঙ্গলবার ১০ সেপ্টেম্বর রাতে তাকে গুলশান থেকে গ্রেপ্তার করে ডিবির একটি টিম। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি রেজাউল করিম মল্লিক ঢাকা পোস্টকে বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই ইলাহীকে গ্রেফতার করা হয়েছে। আজ রাতে তাকে গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মামলা আছে। তৌফিক-ই ইলাহী বর্তমানে ডিবি কার্যালয়ে আছেন। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। গণতন্ত্রের নামে গচ্চা ৮,০০০ কোটি, ক্ষমতায় আঁকড়ে থাকার টিকিট নবায়ন। গণতন্ত্রের নামে গত ৩টি জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের মাধ্যমে ৭,৮১০ কোটি টাকা গচ্চা দিয়েছে নির্বাচন কমিশন ইসি। কখনো ইভিএম ক্রয়, কখনো ব্যালট পেপার ছাপাসহ নির্বাচন পরিচালনার সার্বিক কার্যক্রমে এই অর্থ ব্যয় করা হয়। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার কথা বলা হলেও ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন মূলত শেখ হাসিনা ক্ষমতা পাকাপোক্ত করার আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছিল। এর মধ্য দিয়ে একদিকে বিরোধী রাজনীতি নিশ্চিত করার জন্য চেষ্টা করা হয়েছে, অন্যদিকে শেখ হাসিনার শাসনকে ফ্যাসিবাদে পরিণত করার পথ প্রশস্ত করেছে। এসব নির্বাচন আয়োজনের মাধ্যমে পরপর
পরপর 3টি নির্বাচন কমিশন গণতান্ত্রিক ব্যবস্থাকে নির্বাসনে পাঠানোর সুদূর প্রসারী এই পরিকল্পনা বাস্তবায়নে ক্রিনক হিসাবে কাজ করেছে। বিশেষজ্ঞদের মতে গণতান্ত্রিক ব্যবস্থার একটি অপরিহার্য অংশই হচ্ছে নির্বাচন, যার মাধ্যমে জনগণ বিকল্প বেছে নিতে পারে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ক্ষমতাকে বৈধতা দেয়। নির্বাচন গ্রহণযোগ্য না হলে সেই ক্ষমতার বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। তাই নির্বাচন শুধু আইনি বা সাংবিধানিক বাধ্যবাধকতার বিষয় নয়, এর সঙ্গে ক্ষমতার বৈধতা, গণতন্ত্র, রাজনৈতিক বন্দোবস্ত সবকিছুই জড়িত। কিন্তু গত 3টি নির্বাচনের মাধ্যমে শুধু একটি দল বা শক্তিকে ক্ষমতা আঁকড়ে থাকার টিকিট নবায়ন করা হয়, যার নেতিবাচক প্রভাব দেশের অর্থনৈতিক, রাজনীতি সহ সব ক্ষেত্রেই পড়ে। সর্বোপরি এসব নির্বাচনের কারণেই সম্প্রতি স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রায় 1000 মানুষের জীবন উৎসর্গ করতে হয়। শুধু তাই নয়, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন সরকার প্রধান। সেজন্য ভবিষ্যতে এরকম পরিস্থিতি এড়াতে নির্বাচন কমিশনকে ব্যাপকভাবে সংস্কারের পরামর্শ বিশ্লেষকদের। 3 লাখ কোটির মেগা প্রকল্প এখন সরকারের বোঝা। অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের জন্য 8টি মেগা প্রকল্পকে ফাস্ট ট্র্যাক তালিকাভুক্ত করে আওয়ামী লীগ সরকার। বাস্তবায়নের ক্ষেত্রেও সর্বমোট 3,13,000 কোটি টাকার এসব প্রকল্পকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়। অর্থ সংকটের কারণে 2.5 বছর ধরে সরকারে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ধীরগতি দেখা দিলেও অগ্রাধিকার প্রাপ্ত মেগা প্রকল্পে এর কোনো প্রভাব পড়েনি। চলতি 2024-25 অর্থ বছরের এডিপিতে বরাদ্দের ক্ষেত্রেও ফাস্ট ট্র্যাক প্রকল্পের অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই 8টি প্রকল্প শেষ করতে আরও 77,000 কোটি টাকার অধিক ব্যয় করতে হবে। তবে অর্থনীতির চলমান সংকটে বিশাল অঙ্কের এই অর্থ সরকারের জন্য বোঝা হয়ে দাঁড়াবে বলে মনে করছেন অনেকে। জানা গেছে 2009 থেকে 2017 সালের মধ্যে শুরু হওয়া ফাস্ট ট্র্যাকভুক্ত 8 প্রকল্পের আওতায় ব্যয় নির্ধারণ করা হয় 3,13,520 কোটি 7 লাখ টাকা। এর মধ্যে বিদেশি ঋণ 2,08,783 কোটি টাকা। বাস্তবায়ন কাজ শুরু থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত এসব প্রকল্পের পেছনে খরচ করা হয়েছে 2,36,488 কোটি 44 লাখ টাকা। সেই হিসেবে 8 ফাস্ট ট্র্যাক প্রকল্প শেষ করতে লাগবে আরও 77,031 কোটি 63 লাখ টাকা। অর্থাৎ মোট বরাদ্দের 21.18% অর্থ খরচ করা বাকি রয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের IMED ফাস্ট ট্র্যাকভুক্ত প্রকল্পের অগ্রগতির সর্বশেষ প্রতিবেদন বিশ্লেষণে এসব তথ্য জানা গেছে। আওয়ামী লীগের লুটপাটের কারণে ভয়াবহ লোডশেডিং, বললেন খসরু। বিগত আওয়ামী লীগের সরকারের লুটপাট ও লাখ লাখ টাকা অর্থ পাচারের কারণে দেশে বিদ্যুতের লোডশেডিং ভয়াবহ বেড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার 10 সেপ্টেম্বর বিকেলে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাধারণ ছাত্র অধিকার সংস্করণ পরিষদ ও ভিপি নূরের গণ অধিকার পরিষদের নেতাদের সঙ্গে লিয়াজো কমিটির বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি। ঐক্যবদ্ধ আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতন হয়েছে দাবি করে আমির খসরু বলেন, লোডশেডিং এর দায় আওয়ামী লীগ সরকারকে নিতে হবে। একদিনে এই সমস্যার সমাধান অন্তর্বর্তী সরকারের পক্ষে সম্ভব নয়, তাদের কিছুটা সময় দিতে হবে। তিনি বলেন, আগামী নির্বাচনের পর যারা যুগপৎ আন্দোলনে শরিক ছিল তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। এই সরকার 31 দফা কর্মসূচি বাস্তবায়ন করবে, রাষ্ট্র সংস্কারের কাজ এগিয়ে নেবে। ঘোষিত 31 দফা সংস্কার কর্মসূচির বিষয়ে সারা দেশে তৃণমূলে যাওয়া যাবে, জনমত তৈরি করা হবে, অন্তর্বর্তী সরকারকে সব রকমের সহযোগিতা করা হবে, যোগ করেন আমির খসরু।